নমস্কার বন্ধুরা, আমি মুন কিচেনে আপনারা সবাইকে জানাই স্বাগত। আজ আবারও এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। শুরু করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করব নতুন নতুন কিছু না কিছু বানিয়ে দেখাতে। আজ আর দেরি না করে কি বানিয়ে দেখাবো সেটাই বলছি। আজ বানাচ্ছি রাজমার কারি। এই যে রাজমা, আমি রাজমাটা পুরো রাত্র নর্মাল জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তার সাথে কয়েকটা আলু খোসা ছাড়িয়ে রেখেছি। এখন প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আলুটা ও রাজমার সাথে দিয়ে সিদ্ধ করব। এখন পরিমাণ মতো জল, অল্প নুন দিয়ে সিদ্ধ করব। আমি প্রেসার কুকারে 8টা সিটি দিয়ে নামিয়েছি। আমার পূরণের জন্য কি লাগছে দেখো। লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, জৈন, লাল শস্য, কারি পাতা আর হিং। আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি করে রেখেছি। তারপর মশলা তৈরি করব। কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, রসুন, একটা টমেটো দিয়ে পেস্ট করে নিলাম। আর লাগবে গুঁড়ো মশলা, হলুদ, জিরে, ধনিয়া, ম্যাগি মশলা, নুন আর গরম মশলা। দেখুন রাজমাটা খুব ভালো হয়ে সিদ্ধ হয়েছে। এখন কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম হতেই একে একে ফোড়ন দিয়ে অল্প নেড়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। এখন 2-3 মিনিটের মতো ভাজবো। তারপর পেস্ট করা মশলাগুলো দিয়ে আবার নুন, হলুদ, জিরে, ধনিয়া, ম্যাগি মশলা, গরম মশলা দিয়ে অল্প সময় ভাজবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করা আলুটা দিয়ে অল্প নেড়ে চেড়ে রাজমাটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে অল্প জল দিয়ে ফুটতে দেব। দেখুন রাজমা কারিটা হয়ে এসছে। এখন গরম মশলাটা দিয়ে গ্যাসটা অফ করে নেব। আমি একটা পাত্রে নামিয়ে তার উপরে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। দেখুন হয়ে গেল রাজমা কারি। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার হলেও বানিয়ে নেবেন। তো আজ এই পর্যন্ত।